আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে শীতকালীন আরেকটি মজাদার পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই পিঠা একবার ঘরে তৈরি করে দেখুন। একবার নয়, বারবার বানাতে মন চাইবে। একেবারে নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। খেতেও কিন্তু ভীষণ মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে হাফ কাপের একটু বেশি পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আটা, সামান্য পরিমাণ লবণ দিচ্ছি 1.5 চামচ মতো চিনি। শুকনো উপকরণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশানো হলে আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ দিয়ে ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে দিচ্ছি আর ব্যাটার তৈরি করে নিচ্ছি। সুজির এই ব্যাটার কিন্তু একটু ঘন করে তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব। এই 5 মিনিটের মধ্যে সুজিটা কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে যাবে। 5 মিনিট পর দেখেন, 5 মিনিট পর সুজি কিন্তু অনেকটাই ফুলে গেছে, আগের থেকে একটু শুকিয়ে গেছে। এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। চাইলে ডিমটা স্কিপ করতে পারেন, তবে ডিম দিলে পিঠাগুলো বেশি নরম হয়। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ডিম দেওয়ার কারণে ব্যাটারটা কিন্তু আবারও একটু পাতলা হয়ে গেছে, তবে একেবারে পাতলা করে তৈরি করা যাবে না। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশানো হলে এখানে হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভিডিওর শুরুতেই অনুরোধ করছি, যারা ভিডিও দেখবেন প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। দেখেন, ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম ঘনত্বের তৈরি করে নিতে হবে। এখানে কাপ নিয়েছি। আজকে কাপের মধ্যেই আমি পিঠাগুলো তৈরি করব। পিঠাগুলো ছোট ছোট করে তৈরি করলে দেখতে বেশি ভালো লাগে। কাপে তেল মেখে নিয়েছি, যাতে পিঠা তৈরি করার পর খুব সহজেই বেরিয়ে আসে। তৈরি করে রাখা ব্যাটার থেকে 2 হাতা মতো ব্যাটার কাপে দিয়ে দিচ্ছি। কাপ ভর্তি করে দিব না, এভাবে 4টে কাপের মধ্যে দিয়ে দিয়েছি। যে পরিমাণ সুজি নিয়েছি এখানে আমার 4টে পিঠা তৈরি হবে। পিঠাগুলো ভাপিয়ে নেব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। পানির মধ্যে বলক চলে এসেছে। টিস্যু দিয়ে দিলাম, উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তার উপর কাপগুলো খুব ভালোভাবে বসিয়ে দেব। ঢাকনাতে ঢেকে 10 থেকে 15 মিনিট মতো ভাপিয়ে নেব। ঢাকনা দেওয়ার পর ফাঁকা ছিল, সেজন্য একটু সময় বেশি লেগেছে। 10 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো হয়ে যায়। 15 মিনিট পর পিঠাগুলো চেক করে দেখছি কাঠি দিয়ে। কাঠি পরিষ্কার এসেছে, তার মানে পিঠাগুলো হয়ে গেছে। চুলা বন্ধ করে দিয়েছি, একটু ঠান্ডা করে পিঠাগুলো বের করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এখন আলতো হাতে পিঠার চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি। পিছন দিকটা একটু হাত দিয়ে ঝাঁকিয়ে নিলে পিঠাগুলো খুব সহজেই বেরিয়ে আসবে। দেখেন কত সুন্দর পিঠা তৈরি হয়েছে, একেবারে নরম তুলতুলে। কোনোভাবে কিন্তু গরম অবস্থাতে পিঠাগুলো বের করা যাবে না, এতে করে ভেঙে যাবে। আবার একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন পিঠাগুলো কতটা নরম। পিঠাটা যদি পারফেক্টভাবে তৈরি হয় তাহলে পিঠার মধ্যে কিন্তু খুব সহজেই শিরা বা রস ঢুকবে। সাইডে রেখে দিব। চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। 4 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিব। মিষ্টিটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। অনবরত নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নেব। কালার আসতে শুরু করেছে। খুব সুন্দর কালার চলে এসেছে, ক্যারামেল তৈরি হয়ে গেছে। এখন আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি। এখানে হাফ লিটার দুধ আছে। নেড়ে চেড়ে নিচ্ছি। 2টা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দুধ জাল করে একেবারে গাঢ় করা যাবে না, এতে করে কিন্তু শিরাগুলো পিঠার মধ্যে ঢুকবে না।
2 থেকে 3 মিনিট মতো দুধটা ফুটিয়ে নেব। শিরা তৈরি হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিব। এখন তৈরি করে রাখা পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়েছি, ঢেকে রেস্টে রেখে দেব 2 থেকে 2.5 ঘন্টার মতো। এর মধ্যে শিরাটা খেয়ে পিঠাগুলো রসে টইটুম্বুর হয়ে যাবে। প্রায় 2.5 ঘন্টা পর দেখেন পিঠাগুলো কতটা শিরা খেয়েছে। শিরা খেয়ে একেবারে আগের থেকে বড় হয়ে গেছে। এখন পরিবেশন করে নিচ্ছি, আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এই পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে অবশ্যই শিরার পরিমাণটা একটু বাড়িয়ে করবেন। উপর থেকে একটু শিরা দিয়ে দিচ্ছে। পরিবেশন করে নিয়েছে, দেখেন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে। একেবারে রসে টইটুম্বুরের পিঠা, নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। একবার ঘরে তৈরি করে দেখতে পারেন, ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। একটা পিঠা আপনাদের মাঝে কেটে শেয়ার করছি যে কতটা নরম হয়েছে। আমার আজকের এই রসালো দুধ সারস পিঠার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।